সো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে বাংলা বাজার ঘাটে। আর আমার আশেপাশে যতগুলো নৌকা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এগুলো করে হচ্ছে মাছ ধরা হয়। আর এখানে সবচেয়ে অনেক বেশি মাছ ধরা পড়ে এই নদীতে, অর্থাৎ এই ট্রলারগুলো হচ্ছে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। আমি এর আগে ছিলাম হচ্ছে আপনার চৌকাতলিতে থেকে এখন আসছি হচ্ছে বাংলা বাজার ঘাটে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যারা হচ্ছে সন্দ্বীপে ঘোরার জন্য আসবেন, আপনারা চাইলে চৌকাতলি বা বাংলা বাজার ঘাট দুটো একসাথে এক্সপ্লোর করতে পারবেন। অর্থাৎ চৌকাতলি হচ্ছে ওই কর্নারে, আর এদিকে হচ্ছে বাংলা বাজার ঘাটটা, অর্থাৎ দুইটা আপনারা একসাথে এক্সপ্লোর করতে পারবেন। রাস্তা মোটামুটি ভালো আছে, বর্ষা থাকলেও রাস্তাগুলো ভালো থাকে। আই হোপ আপনারা এনজয় করতে পারবেন। আর যদি জোয়ার আসে, ফুল জোয়ার আসে, ওইগুলো জোয়ার একদম উপরে উঠে যায়, নৌকাগুলো তখন বাহার সমান থাকে, তখন এখানকার দৃশ্য আরও অনেক বেশি সুন্দর হয়। ইলিশ ধরা হয় আর আচ্ছা, আর এমনিতে এখন যে সিজন, এই সিজনে কি মাছ উঠে এখানে? চিংড়ি মাছ, আর এখন তো পোন্দরা মাছ, কাড়া মাছ, গুলা মাছ। আচ্ছা, তারপর সিজন বিজি বিভিন্ন রকমের মাছ আছে। আর এমনিতে ইলিশের মৌসুমে এখানে কেমন ইলিশ পাওয়া যায়? অনেক বড় বড় না? তবে আমি একবার দেখছিলাম আরো অনেক বড় বড় পাঙ্গাস মাছ দেখছিলাম এখানে। এটা একটা ঘাট। জি জি, এটা তো বাংলা বাজার ঘাটের। জি জি, আর এখানে অনেক হরেক রকমের মাছ পাওয়া যায়। আর সবগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার এখানে, এগুলো করে হচ্ছে মাছ ধরা হয়। আর যদি আপনার জোয়ার আসলে কতটুকু উঠে? জোয়ার আসলে মানে বেরি পর্যন্ত উঠে না? আচ্ছা আচ্ছা, এটা তো আগের পুরাতন বেরি ছিল, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাড়ি ছিল না? ও আচ্ছা আচ্ছা, আর নতুন বেরি হচ্ছে উঠে? এগুলোতে? ও আচ্ছা 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 আচ্ছা, এ হলো এখানকার অবস্থা। ওনারা জানিয়েছেন যে কোন সিজনে কি মাছ পাওয়া যায় আর মাছ কেমন পাওয়া যায়। আপনারা যদি ইলিশের মৌসুমে আসেন তাহলে আপনারা সন্ধ্যে যে টাটকা ইলিশ সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনাদের ফ্যামিলির জন্য। সো আপনারা আসবেন, এগুলোতে আসে ঘুরে করে যাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। আর আমি এ পর্যন্ত সন্ধ্যে যতগুলো জায়গায় দেখেছি সবগুলো জায়গায় মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। আশা করি আপনারা কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। সন্ধ্যে বাইরে থেকে যারা আসবেন আপনারা ট্রাভেল করে যাবেন নিশ্চিন্তায়। আর যদি আপনারা না চেনেন সেক্ষেত্রে আপনারা লোকাল গাইডের পরামর্শ নিতে পারেন। আশা করি আপনাদের ভালো একটা অ্যাডভেঞ্চার হবে আমি মনে করি।